গুড মর্নিং। আজকে হচ্ছে 4th মে আর এখন ঘড়িতে বাজে ওই 9টা মতো বাজে। তো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, একটু আগেই ঘুম থেকে উঠেছি। আর আজকে হচ্ছে দিনটা আমার কাছে অন্তত খুব স্পেশাল, কারণ আজকে ওর 30th বার্থডে। তো সেলিব্রেশন হবে, কালকে রাত্রেও একটু সেলিব্রেট করেছি দুজনে মিলে, খুব অল্প করে সেলিব্রেট করেছিলাম, ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি। আমি দেখাচ্ছি তোমাদের ডেকোরেশনটা। ছোট্ট দুটো কেক এনেছিলাম, মানে ওই জার কেকগুলো, সেগুলো কেটে আমরা মিডনাইট সেলিব্রেট করেছি। আর আজকে হচ্ছে বাড়ি থেকে একজন গেস্ট আসবে, আমার মা বাবা আসবে, ওর মাসি আসবে। তো সবাই মিলে কেক কাটবো, অনেক 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 কিছু হবে, সেলিব্রেট হবে। আর রাত্রেও আমাদের একটা প্ল্যান রয়েছে। তো চলো গোটা দিনটা আমাদের সাথে থাকো। তো এখন মোটামুটি এক্ষুনি কোনো কাজ নেই। একটা যেটা মেন কাজ রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাকে রুমটা একটু ক্লিন করতে হবে, কারণ লোকজন আসবে। আর তার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে যে মেন যেটা হেডেক ছিল আমার, যে কেকটা, কারণ কেকটা আমি অর্ডার দিয়েছিলাম বেকিংগো বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে। আর এখানে যা যা মানে যে কেকের দোকানগুলো রয়েছে, মানে মিয়মরে বলো, মঞ্জিনিস বলো, আরও যা যা রয়েছে, ওইগুলো থেকে কেক, মানে এভরি ইয়ার যে কোনো অকেশনে ওইগুলো থেকে কেক খেয়ে খেয়ে না ভীষণ বোর লাগছিল। ওদের ওই সেম ডিজাইন সেম ফ্লেভার, তাই জন্য আমি ট্রাই করলাম যে চলো নতুন একটা কিছু ট্রাই করা যাক। মানে খুব ভালো, মানে ওখানে তুমি মানে আমি মঞ্জিনিস মিয়ামরেতে গেছিলাম, সরি, ওখানে যেমন ওরা বললো যে কাস্টমাইজ কেক করলে ওদের মিনিমাম 2 কেজি লাগবেই। এবার আমাদের বাড়িতে লোক কম, 2 কেজির তো কোনো প্রয়োজন নেই। তো এটাই, কিন্তু এদের এখানে আমি দেখলাম যে আমি যতটা নেব, মানে 1 কেজি 1.5 কেজি 2 কেজি, মানে আমার যতটা দরকার ততটা কোয়ান্টিটিতেই ওরা কাস্টমাইজ করে দেবে। তো সেটা একটা মেন সুবিধা। আর এটাতেও তাই, মানে এফএনপির মতো, আমি যখন চাইবো তখন ওরা ডেলিভারি দেবে। তো আমি 7টা থেকে 9টা দিয়েছিলাম, ভোরবেলা ডেলিভারি দিয়ে গেছে। তো ওটা একটা হেডেক কমে গেছে। আমি ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের যদি লাগে তোমরা একবার চেক করে নিতে পারো। একটু পরে সব কটা খাবি তো, খেয়ে কমপ্লিট করে উঠবি। হ্যাঁ, আমি পড়েও ছিলাম একবার, আগে পড়তাম। কি করতিস? 5খানা মিষ্টি খেয়ে নিতাম একবার। হ্যাঁ, তো এখনো খাবি? সেই। আর এই দেখো বার্থডে বয় জন্মদিনে সকালবেলা সেজে গুজে স্নান করে বসে গেছে এক বাটি পায়েস খেতে। আসলে জানো তো, এটা না এই বাড়িতে নিয়ম, যারই বার্থডে হোক না কেন, সেটা আমারই হোক বা ওরই, সকালবেলা নিয়ম হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে এক বাটি পায়েস আর 5 রকমের মিষ্টি খেতেই হবে। আর একটা খুব বাজে নিয়ম আছে জানো তো, পায়েসটা যার বার্থডে সে কিন্তু একবারই খেতে পারবে, সে যতই ভালো পায়েস হোক না কেন আর তোমার পায়েস খেতে যতই ভালো লাগুক না কেন। এই যে দিনে একবার খেয়ে নিলে এরপরে কিন্তু এই পায়েসটা আর একবারও তুমি খেতে পারবে না। এই যে মিস্টার, রিলটা বন্ধ করে একটু রিয়েল জগতে ফিরে আয়। ফিরে এলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে পেছনেরটা হচ্ছে গিয়ে কেক। তো এটাকে ফ্রিজে, এর হাইটটা এতটাই লম্বা হয়ে গেছে যে এটা ফ্রিজে আমাদের রাখার জায়গা হচ্ছে না, তাই জন্য ঘরে এসি চালিয়ে এখন কেককে রাখা হয়েছে, ওর যত্ন চলছে। তো এখন 11টা বাজে, ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে, পায়েস খাওয়া হয়ে গেছে। এবারে আমি যাব ফ্রেশ হবো, একটু পাগলির মতন দেখতে লাগছে, সেটা বড় কথা নয়। আজকে তো কিছু বলতেও পাচ্ছি না, বেচারার বার্থডে বলে কথা। যাই হোক, তো চলুন এবার ফ্রেশ হয়ে নিই। ফাইনালি আমিও রেডি, আর আমাদের রুমটাও রেডি হয়ে গেছে। সকালে তো যেটা দেখিয়েছিলাম, হাসিস না, ভালো লাগছে। হ্যাঁ, মানে তুই প্রচন্ড পরিশ্রম করেছিস এটার জন্য। তো ওই আর কি, যে সকালে যেটা দেখিয়েছিলাম সেটাতে তো মানে অগোছালো হয়েছিল, ভাল লাগছিল না। তো এখন আমি ওটাকে আবার একটু ডেকোরেশনটা ঠিকঠাক করে দিয়েছি। তো তোমরাও দেখে নাও কেমন লাগছে। এই যে খুব ছোট্ট একটা ডেকোরেশন ঘরের মধ্যে, রুমের মধ্যে, এর থেকে বেশি কিছু তো আর কিছু করার নেই। তো যাই হোক, আমার বেশ পছন্দ হয়েছে এই সাজানোটা। আমারও পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি না, ওরা আরো অনেক বেশি বেলুনস দিয়েছিল, মানে মোটামুটি 40টা মতো বেলুন ছিল প্যাকেটটাতে, কিন্তু আমার পক্ষে 40টা একসাথে ফোলানো পসিবল হয়নি কালকে রাত 12টায়। বাকিগুলো তোর বার্থডেতে আমি ফুলিয়ে দেবো। তো এই যে এই কটাই ফুলিয়েছি, আরো কয়েকটা হলে একটু ভরাট ভরাট লাগতো। তো ঠিক আছে, যেটুকুনি হয়েছে ভালোই লাগছে। একটু ওখানে বাঁচিয়ে রেখেছি এর জন্য। কি এর জন্য? 25শে বৈশাখের জন্য।
আজকে তোরা বেরোবি নাকি? হ্যাঁ বেরোবো। আজকে তোর খেলা আছে? খেলা তো 4টে থেকে, দেখে নেবো। আজকে ঘন্টার মাথায় দেখতে পাবি, ওখানে থাকবে না। এখানে 4টে থেকে খেলা, খেলা শেষ করে আমরা তারপরে বেরোবো। না, আবার হারবে। ওই কোথায় যাবি কোথায় যাবি? যাবো ইয়েতে, মেনল্যান্ড চায়না। বাহ, সে তো চায়নাটাউন। হ্যাঁ মানে ওই চাইনা টাউনের কাছে, ইয়েতে ওই Silver- সায়েন্স সিটির কাছে, সায়েন্স সিটির আগে যেটা ওই সিলভার স্প্রিং সিলভার স্প্রিং। দেখতে দেখতে সেদিন এক এক করে বাড়িতে সব গেস্টই চলে এলো। মা, বাবা, মাসি, ওর ভাই সবাই এসে যাওয়ার পরে জমিয়ে সবাই মিলে বসে কিন্তু দারুণ আড্ডা হচ্ছিল। এখন মোটামুটি বাড়িতে সব লোকজন এসে গেছে, ওর মাসিও জাস্ট এসে গেল। তো এখনও কয়েকজন আসা বাকি রয়েছে, কিন্তু তাদের আসতে একটু দেরি হবে। তো এখন আমরা কেকটা কেটে নেব। কেকটা কাটার পরে তারপরে তো আবার লাঞ্চেরও প্রিপারেশন করতে হবে, আর তারপরে আমাদের বিকেলে বেরোনোও আছে। তো চলো, কেকটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, দেখা যাক কেকটা কেমন হয়েছে না। আগে সব কটা নেবা, না নিয়ে কাটছিস কেন? হ্যাপি বার্থডে টু ডিয়ার রিতম, হ্যাপি বার্থডে টু। এই আবার চলেছে, আবার নেবা। বারবার জ্বলে যাচ্ছে কেন? এগুলো এরকম এগুলো নেওয়ানো খুব মুশকিল। হতে দাও। ফ্রিজে দিতে বাবা একটু খাবার দে একটুখানি দে। একটু মুখে দে। হাতে দে। নিয়ে তোরা দে, তোদের একটু দে, মাসিকে দে, তারপরে আমি তোরা খা, তারপরে এদিকে পিস্তাকে দে। এটা দাও তো, যাতে আমি আসি। ধরে থাকলে এই আসছে আদৌ? কেন আসবে না? তাতইকে দে, তাতইকে। হ্যাঁ না, তাতইকে দে আগে। আসছে? হ্যাঁ। মাসিকে দাও। মাসিকে দে। ওকে কি গালো না রে, শুকাই দাও ওকে। এসো তুমি এসো। আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও যাও। তোল 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 তোল। দাও। কি গো, কেকটা কেমন লাগলো? খুব ভালো, দারুণ। তুমি তো খেলেই না। না খেয়েছি, আর ওই যে নিয়ে যাব ও, বাড়ি নিয়ে গিয়ে যাবো। আরাম করে খাবো। এখন বেশি খেয়ে ফেললে তো ভাত খেতে পারবো না, অত রান্না করেছে দিদিভাই, কি করে খাবো? তুমি বলো কেমন লাগলো? ও দারুণ দারুণ। আর এই যে আমাদের মেন, দারুণ বাপরে ছিল বল। কেক, একটু ভালো করে বল, দারুণ ছিল কেকটা। শুনলে আমার খুশি হয়। আরে হ্যাঁ, কেকটা খেতে খুব সত্যি খুব ভালো ছিল। মানে এই প্রথম মিয়া আমরের বাইরে এত বড় কেক অর্ডার দেওয়া হলো। কেকটা কি যেন নাম ছিল? বেকিংগো। কেকটা খেতে যাচ্ছে। কি রে, কেকটা কেমন ছিল? দারুণ, আমার ফেভারিট চকলেট। কতটা খেয়েছিস? অনেকটা মোটামুটি হাফ কেজি, 2 কেজির কেকের হাফ কেজি। লাস্টে অনেক আর খেতে পারছিলাম না, মানে একটা টেস্টি ছিল, সেই কারণে পুরোটাই খেয়ে নিয়েছি। তাহলে বলছিস সাকসেসফুল আমার অর্ডার দেওয়াটা? হ্যাঁ একদম দারুণ দেখতেও ছিল আর খেতেও ভীষণ ভালো। এখন ঘড়িতে বাজে 2 বেজে গেছে, 2:10 বাজে, 5:10 বাজে। আর আমি এইসবে লাঞ্চ করে এলাম, কিন্তু আমার ভ্লগ করার কথা একদম জাস্ট মনেই নেই। আমি ফোনটাকে একটু জাস্ট চার্জে বসিয়েছিলাম, চার্জ ছিল না বলে। তো ভাবলাম যে লাঞ্চটা যখন সবাই মিলে বসে গল্প করছিলাম কেক টেক কাটার পরে, তো তারপরে ভাবলাম যখন লাঞ্চ করতে উঠবো তখন আমার ক্যামেরাটা অন করবো। ব্যাস, ক্যামেরাটা রয়ে গেছে, আমার জাস্ট মনেই ছিল না। খিদেও পেয়েছিল। তো আজকে লাঞ্চের মেনু আপনাদেরকে বলে দিচ্ছি। ডাল ছিল, তার সাথে 5 রকমের ভাজা ছিল, তারপরে
হ্যাঁ, তারপরে ছিল হচ্ছে এঁচড় চিংড়ি ছিল, আর লাস্টে ছিল হচ্ছে দই কাতলা। তারপরে তো মিষ্টি পায়ে সব কিছুই ছিল। তো দারুণ হলো একটা লাঞ্চ। এখনও হাফ লোকের খাওয়া দাওয়া হয়েছে, এখনও হাফ লোকজন বসে খাচ্ছে। তো আর কি করা যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো আর দেখানো সম্ভব নয়। তো মেনুটাই জাস্ট বললাম, আর সবকটা রান্নাই জাস্ট এক ঘর খেতে হয়েছিল। এবারে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে এখন বাইরে প্রচুর লোকজন আছে, তো সবাই মিলে বসে আবার একটু গল্প টল্প করবো, আর তারপরে তো বিকেলে একটু বেরোবো। কিরে বলতে বল, কেমন হলো লাঞ্চ? ফাটাফাটি। কোনটা সব থেকে ভালো লাগলো? এঁচোর চিংড়ি। মাছটা ভালো লাগেনি? মাছের থেকে এঁচোর চিংড়িটা বেশি ভালো লেগেছে। হাই গাইস, মাঝখানে অনেকক্ষণ আমি কিছু মানে ব্লগ করতে পারিনি, কারণ ক্যামেরা অন করতে পারিনি। এখন ঘড়িতে বাজে 6:45, আমরা 7টায় বেরোবো। একটু ডিনারে যাওয়ার প্ল্যান রয়েছে ফাইনালি। আর এখন মোটামুটি গেস্টরা সবাই চলে গেছে, তো তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। জানি না কেন, আর আজকে গরমও পড়েছে, আর তাই জন্য আর তো মাঝখানটায় আমি কিছু ব্লগ করতে পারিনি। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আজকের ব্লগটা ভীষণ মানে অগোছালো হচ্ছে, কন্টিনিউটিটা কম, কারণ মাঝে মধ্যে ভুলে যাচ্ছি। ওইসব একটু আধটু চলতেই থাকে। হ্যাঁ, নতুন ব্লগার না, তাই জন্য সব সময় মনে থাকে না যে ক্যামেরাটা অন করতে হবে, মানে ভেবে রাখি, মনে থাকে না। যাই হোক, বেশি বকবো না। তো চলো এখন আমরা বেরোবো। বেরিয়ে এখন আমরা মেনল্যান্ড চায়নাতে যাব, যেটা ওই কোথায় জানি বল, সিলভার স্প্রিং। হ্যাঁ, জায়গাটার নাম ভুলে গেছিলাম। তো সিলভার স্প্রিংয়ের যে মেনল্যান্ড চায়নাটা রয়েছে সেখানে যাব। গিয়ে বেশি কিছু খাবো না, ছোটো করেই একটু ডিনার করব, বাট কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো। বল ঝটপট। এখন ঘড়িতে বাজে 8:05। হ্যাঁ, তো আমরা এসে পৌঁছে গেছি মেনল্যান্ড চায়নাতে। পৌঁছে গিয়ে ঢুকেও গেছি। স্টার্টার অর্ডার করে ফেলেছি আমরা। আর স্টার্টার যেটা অর্ডার করেছি সেটা মানে দেখে বেশ ইয়ামি লাগছিল, তবে একটু Spicy। হ্যাঁ, স্পাইসি হবে। আমি তো স্পাইসি খেতে পারি, ওকে নিয়েই সমস্যা। যাই হোক, এখনো আসেনি, তো আসুক, দেখা যাক। আমার তো অলরেডি ভীষণ খিদে পেয়ে গেছে, বিকজ লাঞ্চের পরে আমি আর কিছু খাইনি, খিদেটাকে জমিয়ে রেখেছিলাম। যেহেতু আমি খাওয়াচ্ছি, ওর জন্য যাতে বেশি করে খেতে পারে, ওর জন্য এতক্ষণ না খেয়েছি। আমার পয়সাটা বেশি খসাতে হবে। তো যাই হোক, তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক জমিয়ে। চিকেন পেপার কোন নাম দিচ্ছি? কেমন? দারুণ। দারুণ। কি কি ছিল জানি? ম্যাঙ্গো, লেমন। পরে নেব। আমরা এইসবে ডিনার করে বেরোলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর ডিনারটা দারুণ ছিল। এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। আমাদের দারুণ একটা ডিনার হলো। এরপরে এখান থেকে আমরা বাড়ি যাব। আজকের মতো দিনটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আর অল থ্যাঙ্কস টু হিম, এত সুন্দর একটা ডিনার গিফট করার জন্য। কিছু বলবি? হ্যাঁ, দারুণ একটা ডিনার হলো মেনল্যান্ড চায়নাতে এসে। আর আমরা পুরোটা শেষ করতে পারিনি, অ্যাজ ইউজুয়াল দুজনে যা হয়, কোয়ান্টিটি হিউজ পরিমাণে থাকে। আর ভেতরে এতটাই অন্ধকার, আমি জানি না এদের আলোর সাথে কী কিছুটা। একটু আলো ফালো জ্বালালে তো রেস্টুরেন্টে বসেই ভিডিও অন করে কথা বলা যায়, কিন্তু মানে লিটারেলি কিছু দেখা যাচ্ছে না। আর আইফোনে তো লো লাইটে একদমই ভিডিও, মানে কোয়ালিটিগুলো সব হেসি। আর আজকে আনফর্চুনেটলি আমার ফোনে চার্জ নেই ভিডিও করার মতো, তো ওই কারণে। কিন্তু তোর কেমন লাগলো? ভালো লাগে, মানে খুব সুন্দর খাওয়া দাওয়া।
মানে আমরা বেশি কিছু খাইনি, খেয়েছি খুব কম, কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াজ ট্রাভেল। যাই হোক, দিনটা আমরা হ্যাপি বার্থডে, হ্যাপি 30। তো দিনটা আমরা এখানেই শেষ মনে করছি। করাতেই হবে, বয়সটা সবাইকে বলে। হ্যাঁ, তো সত্যি কথা বলা উচিত। 24। সেই লাগে না, তোকে দেখে 24 লাগে না। আমি বললাম আমাকে দেখে 24, 30 লাগে কোনোভাবে আমাকে, খুব বাজে কথা। আই এম 24। যাই হোক, জোক সাপার, এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। আমরা দিনটা কীভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই, গুড নাইট।